নমস্কার and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চার মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করছেন আপনারা, আমিও করছি। একদম সময় নষ্ট না করে ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার দিদি। সবার সঙ্গে একটু আলাপ করি আগে। মালতী দিদি নমস্কার, আমার নাম মালতী দাস, আমি হিনমটর হুগলির থেকে এসেছি। কি করো মালতী? আমার একটা ছোট্ট দোকান আছে, আমি দোকানটা চালাই। কোথায় দোকানটা? হিনমটরে। আচ্ছা, নাইস। শম্পা নমস্কার সুদীপ্তাদি, আমার নাম শম্পা নাথ, আমি আকড়া মহেশতলা থেকে এসেছি। আমি 10 বছর ক্যান্সারে ভুগছি। ক্যান্সার কোথায়? ইউটেস্টে, ইন্টেস্টাইনে। তো সেটা চিকিৎসা করে পুরোপুরি? হ্যাঁ হয়েছে আমার, এখনো তো আমার তো চিকিৎসা করতে লাগে। আমি তাই জন্য এখানে এসেছি। আমার তো আর্থিক অবস্থা খারাপ, আমার বছরে 40,000 টাকা খরচা লাগে। আচ্ছা, তাই আমি এখানে এসেছি। শর্মিষ্ঠা নমস্কার দিদি, আমি হুগলি জেলার খানপুর গ্রাম থেকে এসেছি। আমার বিবাহিত জীবন 25 বছরের, পছন্দ করেই বিয়ে, কিন্তু বিবাহিত জীবন আমার ঠিক মতো সুখের হয়নি। আমি 3 সন্তানের মা, কিন্তু বর্তমানে কেউ পৃথিবীতে নেই। যার জন্য আমি পেশা হিসেবে বেছে নিয়েছিলাম প্রথম রাখি তৈরি করাতাম একটা জায়গায় নিজে কাজ করে। এখন গ্রামের আরও মেয়ে বউদের নিয়ে আমি কাজটা করি, আর তার পাশাপাশি আমি একটা শাড়ির দোকানও চালাই। আসছি সবার কাছে, গল্প শুনবো তোমাদের। পার্বতী দি নমস্কার। নমস্কার সুদীপ্তা দিদিমণি, আমার নাম পার্বতী ঘোষ, মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার এক ছেলে এক মেয়ে। আমার স্বামী 1997 সালে নিখোঁজ। নিখোঁজ? হ্যাঁ, ওনাকে পাওয়া যায়নি। তখন মেয়ের বয়স ছিল 2 বছর, ছেলের বয়স ছিল 5 বছর। আমার জীবনের সাথে মানে লড়াই অনেক করতে করতে আমি এই জায়গায় এসেছি। ওই জন্য আমি এখন ভক্তের পথে আছি। ছেলে মেয়ের বিয়ে দিয়ে মানে ঠাকুরের সেবায় লাগি, প্রভুদের সৎসঙ্গতে থাকি। যেখানে অনুষ্ঠান উৎসব হয় প্রভুরা ডাকলেই যাই। আমি এই নিয়েই থাকি, আর কিছু পুজোর জিনিস কিনা বেচা করি, যাদের ভালো লাগে নেয়। আপনার জন্য আমি একটা গিফট এনেছি, দিব। ও আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। ফার্স্ট রাউন্ডের কোন খেলা পছন্দ পার্বতী দি? খুন্তি দিয়ে। খুন্তি পছন্দ, মানে টাকার রান্না করেছি তো একদিন, ওই জন্য খুন্তি দিয়ে। খুন্তির খেলা পছন্দ, মানে টাকার খনি পছন্দ। হ্যাঁ। আর শর্মিষ্ঠার? আমি স্বপ্নেই দেখেছি টাকা খনি থেকে তুলছি। আমি বলেই এসেছি ওই খেলাটা হলে খুব ভালো হয়। স্বপ্নে দেখেছে টাকার খনি থেকে টাকা তুলছে। শুনেছি মানে টাকা ছাপানো যায় কথায় কথায়, বলে টাকা কি ছেপে দেবো, মানে এটা বাস্তবে আমি সান বাংলাকে ধন্যবাদ যে টাকার খনি থেকে তোলা যায়। টাকার খনি থেকে তোলা যায়, টাকার গদিতে বসা যায়, হ্যাঁ টাকা ছেপে নিজে টাকা তৈরি করে নেওয়া যায়। নোট তো হাতে পাই না যে আমরা সেটা যে ছাপ মারবো, সে ক্ষমতা নেই। আজকে হাতে পাবে অনেক নোট, আজকে নোট উঠবে আর সেই উড়ন্ত টাকা ধরতে হবে। ওকে, 4 জনকে নিয়ে খেলবো ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। টাকা ওড়ার মেশিন এসে গেছে। পার্বতী দি দেখেন তো এই খেলাটা? দেখি তো। আজকে ধরতে হবে কিন্তু টাকা। একদম ধরবো। একদম ধরবে? চলো 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 শুরু করবো খেলা। 1 মিনিটের মধ্যে যে যতটা টাকা ধরতে পারে, এইটুকুই খেলা। মালতীকে প্রথমে ডাকবো, তার আগে একটু মালতীর গল্পটা জেনে নিই। আমার মানে আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার স্বামী রিক্সা চালাতো, তাই আমি একটা দোকান কিনে ফেলে রেখেছিলাম কয়েক মাস। তারপর 3,000 টাকা দিয়ে নেমেছিলাম। এখন কিছু আছে দোকানে, তাও 5-6 হাজার টাকার মাল আছে, ওটা নিয়েই চলছে। তারপর স্বামী হঠাৎ 2017 সালে একটা দুর্ঘটনা হয়ে গেছে। বড় ছেলে যখন মাধ্যমিক দেবে, তখন টিউশনি মায়না চেয়েছিলাম বলে স্বামী সুইসাইড করেছিল।
আমার দোকান থেকে দৌড়ে গিয়ে সুইসাইড করেছে। পেছন পেছন ছোট ছেলে দৌড়িয়েছে, তাও দাঁড়ায়নি। মানে উনি বলেই গিয়েছিলেন আমি এটা করতে যাচ্ছি? না, বলেনি কিছু। তাহলে আমার দোকান থেকে দৌড়িয়ে বেরিয়ে গেল। তারপর আমি ছোট ছিলাম, আমার তখন ওর বয়স 5 বছর। বাবার সাথে দৌড়িয়ে পারেনি। আমরা ভাড়া বাড়ি থাকতাম, ভাড়া বাড়ির বাইরে একটা বাথরুম ছিল, সেখানে ঘটনা করেছে। এটা তো ছেলেদের জন্য, মানে তারা তো তখন ছোট ছিল, তাদের জন্য তো খুবই ট্রমাটিক। হ্যাঁ। তারপরে দোকানটা চালানো? হ্যাঁ, আমি দোকানটা চালাচ্ছি, ওই দোকান দিয়ে সংসার। এবার আমার দোকানটা ক্লাবের পাশেই। আমার ছোট ছেলেকে অনেক সাহায্য করে বই খাতা দিয়ে, ক্লাব থেকে? হ্যাঁ। বাহ। আমার দিদি সোদপুর থাকে, আমার দিদি আমাকে অনেক সাহায্য করে। দিদি আমাকে ছোট্ট একটা জমি কিনে একটা টালির ঘর করে দিয়েছে, ওখানেই আমি থাকি। বাহ। মানে আমার দিদি আমার মায়ের চেয়েও বেশি। মানে আমরা একটা জামা প্যান্টও কিনে পরতে পারি না, সব আমার দিদিই দেয়। ও, এসছে বাড়ি থেকে কেউ? হ্যাঁ, ওই যে আমার 2 বান্ধবী এসছে, আমার ছোট ছেলে এসছে। ও, বসো বসো বসো। বড় ছেলেটাও মানুষ হয়নি। কেন? বড় ছেলেটা ওই বাবার মতনই, মানে নিজে কাজ করে, টুকটাক যা পায় নিজের রোজগারে নিজেই খায়। ছেলের সামনে বিরিয়ানি এনে খাচ্ছে, ছোট ছেলের সামনে। ছোট ছেলেকে দেয় না কেন? সেটাই তো জানি না। এবার দেয় না। আমি ওর ভাইকে বলি চাবি না, আমি কিনে দিতে পারলে তোকে খাওয়াবো, না খেতে হবে না। সে কত বড়? 25 বছরের। তো 25 বছরের দাদা 16 বছরের ভাইকে কেমন করে ইগনোর করতে পারে? ও করে কি না, ছোট ভাই অনেক ভালো। ছোট ভাই আমার অনেক হেল্প করে। কি নাম তোমার? রোহন দাস। রোহন দাস। রোহন, কি পড়াশোনা করছো এখন? আমি এখন ক্লাস 10-এ পড়ছি। ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক দেব। হ্যাঁ, সামনে মাধ্যমিক তো। ওকে। মালতী, 1 লাখ টাকা পেলে কি করবে? আমার দোকানে 16 বছর হয়ে গেছে, একটা ফ্রিজ নেই। মানে মর্নিং থেকে ডে পর্যন্ত স্কুল, মানে সবাই ঠান্ডা চায়, আমি ঠান্ডা দিতে পারি না। জল চাই, জল এসব। তাই 1 লাখ টাকা পেলে আমি একটা ফ্রিজ কিনবো আর দোকানটাকে সাজাবো। যেগুলো দোকানে থাকে। আর দোকানটাও সাজাবো। চলো, এরপর তো আসল ব্যাপার, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু মালতী এখন। টাকা আটকে আছে, ধরে নাও। নিচে আটকে আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে নাও। পড়ছে পড়ছে, উপর দিয়ে পড়ছে। এই তো সাইডে সাইডে। হ্যাঁ হ্যাঁ, এই তো। মা ভালো করে খেলো মা। উপর দিয়ে, হ্যাঁ এই তো। হবে হবে মা, হবে। উপর থেকে পড়ছে, হাত দাও হাত দাও। একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো। যখন তখন ভয়ের বাসি, বয়সে 18 চয়েসে আসি, কিনি দারুণ আও পাতাসি। 500, 1000, 20, 40, 60, 70, 2970। মালতী স্কোর ফার্স্ট রাউন্ড। বাকি 3 জনের সঙ্গে আলাপ পর্ব বাকি, ফার্স্ট রাউন্ড খেলাও বাকি, সব হবে। তবে তার আগে হবে একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। শুধু
শুধু মালতীর সঙ্গে খেলা হয়েছে, এবার শম্পার সঙ্গে আরেকটু গল্প করে নি। শম্পা, তোমার কথা শুনি। তোমার অসুস্থতা 10 বছরের বলে। হ্যাঁ। প্রথম কখন এটা ধরা পড়লো? আমার 2015-ই ধরা পড়েছিল। আচ্ছা, কিভাবে বুঝতে পারলে? এই হাঁটাচলা করছি তো হাঁপিয়ে যাচ্ছি, শুধু মানে শ্বাসকষ্ট হচ্ছে, বুঝতে পারছি না, শুকনো হয়ে যাচ্ছিলাম। আচ্ছা, মানে চেহারা ওজন কমছে? হ্যাঁ, আর জ্বর হয়েছিল। আচ্ছা। তারপরে আমাকে দেখানো হলো, ডাক্তার দেখানো হতে ডাক্তার বললো যে ওনাকে টেস্ট করতে হবে। তো টেস্ট করলো, করার পরে বললো যে একটা টিউমার আছে। তা ওনাকে হসপিটালে অ্যাডমিট করান, ওখানে নিয়ে যেতে। তারপরে বললো যে এরকম ওটি হবে, ব্লাড নেই গায়ে। আমার ব্লাড দেওয়া হলো, ব্লাড দেওয়ার পরে তারপরে আমার ওটি হলো। ওটি হওয়ার পরে ওটা বায়োপসিতে পাঠানো হলো। খুব কষ্ট দিদি, আমার কিছু নেই শরীর। যাই হোক, আমাকে সেলাই অবস্থায় ছেড়ে দিল, বাড়িতে এলাম। আসার পরে তারপরে বায়োপসির রিপোর্টটা আসার পরে জানতে পারলে যে আমার ওটা ক্যান্সার হয়েছে। তারপরে আমাকে কেমো দেওয়া হলো। 6টা কেমো নিতে বলেছিল, আমি নিতে পারিনি একটা। কেন? আমার আর্থিক অবস্থা খুব খারাপ। সবাই সাহায্য করেছে, সবাই দিয়েছে আমাকে, সবাই দিয়ে আমাকে ওখান থেকে আমার 5টা নিয়েছি। আমি 6টা নিতে পারিনি, আমার সেই পয়সা হয়নি। তারপরে আবার ওই ওটি হয়ে যাওয়ার পরে আবার আমাকে কেমো দেওয়ার পরে ফের ওটি হয়েছে। ফের ওটি হয়ে ফের ওমেন্টাম বাদ গেল। মানে 2বার ওটি হয়েছে। আমার 18টা সেলাই। আমার খুব কষ্ট দিতে, আমার নাভি বলে কিছু নেই, আমার নাভি ব্যান্ড করা হচ্ছে, এত সেলাই পড়েছে, আমার খুব কষ্ট। আমার 2টা সন্তান, 2টো মেয়ে আছে। আমার 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে। ছোটটাকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম, সংসার থাকেনি। শাশুড়ি গলা টিপে দিয়েছে, আমার মেয়ে কথা বলতে পারত না। ফোন এলো আমাদের যে ও কথা বলতে পারছে না। মানে আমরা ফোন করছি, ভিডিও কল করছি, মেয়ে ভিডিও কল ধরছে না। আমরা জামাইকে ভিডিও কল করছি, ভিডিও কলটা ধরো, কি হয়েছে দেখছে, মেয়ে মুখে ইশারা করছে। কথা বলতে পারছে। তাকে গিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে মেয়েকে চিকিৎসা করিয়েছি। বললো ওর সঙ্গে সবাই কথা বলো, খালি কথা বলো। সবাই কথা বলতে বলতে তারপরে কথা বললো মেয়ে। তো এখন তোমার কাছেই আছে। আর তোমার হাজবেন্ড? আমার হাজব্যান্ড মেশিনে, মানে সেলাই মেশিনে গেঞ্জি অন্য জায়গা থেকে নিয়ে এসে সেলাই করে। তো তোমার চিকিৎসা এখন কোন স্টেজে আছে? আমার চিকিৎসা তো এখন হয়েই যাবে। যতদিন আমি বেঁচে থাকবো দিদি, ততদিন আমার ট্রিটমেন্ট চলবে। মানে আমি যদি এটা পাই, আমার স্বামীকে একটা মেশিন কিনে দেবো। আমার স্বামীর মেশিনটা খুব নষ্ট হয়ে গেছে, আজকের মেশিন না, আর আমার চিকিৎসা করাবো। 1 লাখ টাকা পেলে সেটাই করবে? হ্যাঁ। ওকে, বাড়ি থেকে এসছেন কেউ? হ্যাঁ, আমার স্বামী এসেছে, আমার নাতনি, আমার দিদি, ভাইয়ের বউ। নাতনি, দিদি, ভাইয়ের বউ? আরে বাবা, তুমি এখন এমনি সুস্থ তো, দাঁড়িয়ে খেলতে পারবে তো? হ্যাঁ, খেলতে পারবো। তাহলে ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। শম্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না। ঠিক করে ধরো ধরো ধরো। না রে না, হাতটা ঢোকাও। না, দিন আমার যাচ্ছে ভালোই। হবে হবে হবে। বাড়িতে দোকান। টাকাগুলো রেখে দাও বাঁ হাতে। পড়ছে পড়ছে, সব টাকা পড়ে গেল। যা, ওই বলিতে পাড়াতে, ডাকেতে সাড়াতে, দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। ভালো করে ধরো, ভালো করে ধরো। আমি তো ফ্রিতে না। ধরো, পড়ছে 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 পড়ছে, ধরো 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 ধরো, সব পড়ে গেল। যা, ধরো, 500 নোট গুলো ধরো, ধরো ধরো। এই অবস্থায় তোমার নাতনি বলছে 500 গুলো ধরো। মন আমার নাস 100 গুলো ধরো, 100 গুলো ধরো। একজনের হৃদয়। পড়বে ওপর থেকে পড়বে, পড়ছে। পড়ছে 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 পড়ছে, ধরো 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 ধরো।
500, 1000, 60, 70, 80, 3580 ট্রাম্পার স্কোর। শর্মিষ্ঠা বললে বিবাহিত জীবন সুখী নয়। আমার নিজের পছন্দের বিয়ে ছিল, 25 বছরের বিবাহিত জীবন। প্রথম জীবন খুব ভালো কাটে, 10 বছর। প্রথম দুটো বাচ্চা হয়েছিল, সেগুলো জন্মের পর 2-3 মাস করে সিজার করেই হয়, কেউ 2 মাস, কেউ 4 দিন এরকম বেঁচে ছিল। কেন? একটা হার্টের প্রবলেম ছিল, মানে হার্টের সমস্যা ছিল, আর একটা জন্মের পরই মারা যায়। দুটোই সিজার। তারপরে অনেকদিন বাচ্চা কাচ্চা আর না নিয়ে, মানে এমনি বাড়িতেই থাকতাম গৃহবধূ। 2006 সালে আমার মেয়ে হয়। দিয়ে সেই মেয়েটি ভালোই ছিল, মোটামুটি তাকে নিয়ে তার স্কুল পড়াশোনা, তার বয়স হয়েছিল 11 বছর। একদিনকে নাচের প্রোগ্রাম করতে গিয়ে, মানে একটা ডান্স করতো, সে ডান্সের প্রোগ্রামে গিয়ে সে একটু লাফাতে গিয়ে পড়ে যায়, পেটের যন্ত্রণা, তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। দিয়ে সেখানে আল্ট্রাসোনোগ্রাফি করতে বললে, তখন বললো যে এটা লিভার ক্যান্সার 4th স্টেজ। তাকে নিয়ে আমরা বোম্বে গিয়েছিলাম, হায়দ্রাবাদ, অনেক জায়গায় গেছি। সেখানে নিয়ে গিয়ে আমরা সব কিছু দিয়ে, মানে আমরা গ্রামের লোক, আত্মীয় স্বজন যেখানে যেমন আছে, মেনলি আমার গ্রাম সর্বদা আমার পাশে ছিল, ফ্যামিলি। হ্যাঁ, আত্মীয় স্বজনের থেকেও ফ্যামিলি আর গ্রামকে নিয়ে আমার নিজের এমন কিছু টাকা ছিল না। আমি সামান্য একটা টিভির দোকান, যে তখন তার ওখান থেকে ফিরে এসে আমরা কলকাতায় চিকিৎসা করে, বেসরকারি হসপিটালে চিকিৎসা করাইছে। বললো যে 4th স্টেজ, তা ওকে 10টা ওর সাইকেল কেমো হয় পরপর। বলেছিল লিভার ট্রান্সপ্ল্যান্ট, 40 লাখ টাকা। আমরা পারিনি। 2018 সালে আমার একমাত্র শেষ সন্তান চলে যায়। নিজের সোনা বিক্রি করতে গিয়েও চোর বদনাম পেয়েছি, সেখানে ভেবেছে চুরি করা গয়না, তো এমন দিন গেছে। দোকানদার ভাবছে হয়তো কোনো চোরাই গয়না। হসপিটালে খোঁজ দিয়েছি, বলছি দেখুন সেখানে বাচ্চা আছে, আমার টাকাটার দরকার। একটা করে গয়না যেটুকু ছিল সব বিক্রি করেও আমি পারিনি তাকে বাঁচাতে। আজকে সে থাকলে 19 বছরের মেয়ে। তারপর আমার এক বন্ধুর সঙ্গে আলাপ হয়, সে বিভিন্ন ঠাকুরদের মন্দির নিজেদের মেনলি বেলুড় মঠ এখানে ওখানে, সেই দিদিতে আমার খুব সাপোর্ট করেছে। সে বলে যে না, মৃত্যুর থেকে দুঃখের কিছু হয় না, মরবি কেন। দিয়ে আমার আজ বান্ধবী এসেছে, রাখি কারখানায় কাজ করে, সে আমাকে নিয়ে যায়, বলে চল তোকে কাজ দেবো, সেখানে কাজ করবি, 5টা মেয়ে নিয়ে স্বয়ম্বর গোষ্ঠী আছে গ্রামে আমাদের, যেখানে আমাদের গ্রামে স্বয়ম্বর গোষ্ঠী দিয়ে কাজ হয়, তুই চল সেখানে কাজ করবি। নিজে প্রথম এনে করতাম, তারপর সব লোকজন দেখে বললো আমরা আনবো। দিয়ে সেই আমি মোটামুটি 2012 সালে প্রথম রাখিটা করতে গেলাম, মেয়েকে ভালো জায়গায় নাচ শেখাবো, পড়াশোনা শেখাবো, সেই জন্য রাখির কাজটা আমি 12 সাল থেকেই শুরু করেছি। যে 18 সালে যখন মেয়ে চলে গেল, তখন মানে কোনো কাজটাই তো ভালো লাগতো না। তারপর আমি নিজে প্রথম ওই কিছু শাড়ি এনে আমার ভাই হেল্প করেছিল, দিয়ে প্রথম বাড়ি বাড়ি গিয়ে গিয়ে, মানে আমার বন্ধু বান্ধব লেভেলে বা মেয়ের স্কুলের বন্ধুরা প্রথম নিত। তারপর আস্তে আস্তে ট্রেড লাইসেন্স করে আমি নিজে বাড়িতেই একটা বুটিক করেছি, লোন নিয়ে, বাড়িতেই চলে। এবার সেখান থেকে কিছু বুটিকের কাজও আনি আমি, শ্রীরামপুরে কাজগুলো করাই, সেখান থেকে এখানে গ্রামের মেয়েরা সেভাবে শিখতে পারেনি। দিয়ে দুটো নিয়ে মোটামুটি আমি সর্বদা রাত্রি 11টা 12টা পর্যন্ত এই কাজ, রাখি, এসব নিয়ে ব্যস্ত থাকি। তা আমি এইটাই প্রোগ্রামটা দেখছি ডিসেম্বর প্রথম দিন থেকে আমি দেখি। আর এখানে আসার ইচ্ছাটা দিদি আমার, যে ভেবেছিলাম যে 1 লাখ টাকা যদি এখানে আমি জিততে পারি, ব্যবসাটা একটু বড় করব, রাখির ব্যবসাটা, যাতে নিজের কাজটা নিজে করাতে পারি, কারখানার মাধ্যম দিয়ে করাই তো ওদের মানে ইনকামটা একটু কম হয়। যদি আমি এখানে 1 লাখ টাকা পাই, আমি ক্যান্সার পেশেন্টের জন্যে আমি সেখানে কিছু আমি ডোনেট করবো, তাতে আমার মন শান্তি হবে। তো যাই হোক, আমি এখানে এসে দাঁড়িয়ে আমার এই দিদির কথা শুনলাম, ওনারও দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি এইটার সঙ্গে একদম মানে কি ওতপ্রোতভাবে জড়িত। আমি দেখেছি এই রোগের যন্ত্রণা বা এর অর্থ কত টাকা লাগে, যার কোনো হিসাব হয় না। তা আমি যদি জিততে পারি দিদি, আমি এখান থেকে আমার মোটামুটি 30,000 টাকা মতো আমি ওনার চিকিৎসার জন্য আমি ওকে দিয়ে যাবো।
লাগবে, সেটা আমার মনে শান্তি পাবো, আমার মেয়ের আত্মাও শান্তি পাবে দিদি। কিন্তু এত কিছুর পরেও তুমি বলছো 1 লাখ টাকা জিতলে তুমি 30,000 টাকা শম্পাকে আমি যে শাড়ির রোজগারটাও করি আমি সেটাও পুজোর সময় দিই, প্রত্যেক বছর পুজোর সময় আমি না জেনে রাত্রিবেলা যাই, জিজ্ঞেস করি কার হয়নি, হাটে বাজারে কত শিশু যার মা বাবা ছেড়ে অন্য কাউকে হয়তো চলে গেছে, ভিন রাজ্যে যেগুলো ধরুন বাইরে থেকে রাজমিস্ত্রি তাদের তো পোশাক হয় না, আমি দিই। তোমার মনটা অনেকটা বড়, আমার শান্তি পাই আমি খুব। তোমার ভালো হোক শর্মিষ্ঠা, ফার্স্ট রাউন্ডটা খেলে নি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু শর্মিষ্ঠা এখন। হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। উপর দিকে উঠছে ওইগুলোকে ধরো। হ্যাঁ 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 200 টাকা নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। হাত পাতো অনেক টাকা। হবে 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 হবে, নাও 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 নাও, বাহ। হাতটা খালি করে নাও, টাকা পড়ছে। ধরো 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 ধরো। নাইস। 500, 1000, 3600, শম্পাকেও পেরিয়ে গেছে 3610। তো পার্বতী দি, তো আপনার গল্প একটু শুনি। আপনি বললেন স্বামী নিখোঁজ হয়েছেন 17 বছর না 27 বছর আগে, তো আপনারা চেষ্টা করলেন না স্বামীকে খোঁজার? করেছিলেন, কেননা যে তখন তো নেটের যুগ ছিলেন না, পেপারে বিজ্ঞাপনে দেওয়া গেছিল, বিভিন্ন জায়গায় অ্যাড্রেস ঠিকানা ছবি সহ পাঠানো হয়েছিল, জায়গা জায়গা থানায় খবর দিয়েছিলেন। ওকে পাওয়া যায়নি, ওর মতিগতি ছিল না সংসারে। মানে আমার 1991 বিয়ে হয়, তারপরে 2 সন্তান হয়, মেয়ে 2 বছরের, ছেলে 5 বছরের। ওর মানে একটা খুব ভালো ঠেকতো না সংসার, যে একটা মায়া দায়া একটা অ্যাডজাস্ট করার মতিগতি, ওগুলো ওর মধ্যে কিছুই ছিলেন না। এ থেকেই আছে, থেকেই নাই, থেকেই হাওয়া, কখন কোথায়, এই করতে করতেই। কি করতেন উনি? আমাদের টাউনে একটা হোটেল ছিলেন মঙ্গলজনে, হোটেলটা আমার স্বামীরা 4 ভাই ও সেজো, ও সবাই মিলেমিশে একসাথেই চালাতেন। তারপরে ওই দাদা ভাইরা খুঁজেছিল, ওকে পাওয়া যায়নি। ও যখন হারিয়ে গেল, ওদের মতো ওরা সব বিষয় সম্পত্তি যাই ছিলেন, জমি জায়গা হোটেল গাড়ি বাড়ি, ওরাই আত্মসাৎ করলেন। আমি অনেক দুঃখের সাথে চোখের জল ফেলে আমি 2 ছেলে মেয়েকে নিয়ে বাবা মায়ের বাড়িতে চলে আসি। ও তো আপনি কোনো ভাগ পেলেন না সেখানকার? ভাবলো যে যখন ওই নাই তখন আর কি, মানে একে দিব, 2 বাচ্চার মা, কিন্তু দিলে দিতে পারতো, সবাই সেটাই বলেন, ওদেরই তো বংশধর। এবার আমি তখন ওই অবস্থায় কোথায় যাই? মেয়েদের তো 2 পথ থাকে, এক স্বামীর ঘর, কোনো কারণে ভবিষ্যতে যদি নষ্ট হয়ে যায় বলার নেই, তখন তাকে বাবা মায়ের ঘরেই যেতে হয়। আমি ওই 2 চোখের জল ফেলে 2 বাচ্চার হাত ধরে আমি বাবা মায়ের বাড়িতে কাঁদতে কাঁদতে সে ঠাই না। এই করে অনেক কষ্টের মাঝে বাবা মা ছিলেন, ভাইরা ছিলেন, দেখলেন আমি কিছু কর্ম করতাম, বিড়ি বাঁধতে জানতাম, মুর্শিদাবাদের তো বিড়ি বাঁধতে জানতাম, বাঁধলাম, ওতে হচ্ছিল না। তারপরে কিছুদিন শাড়ির বিজনেস করলাম, 14 বছর বিজনেস করে মেয়ের বিয়ে দিলাম। মেয়ের বিয়ে দিয়ে একটা বাড়ি বানিয়েছি থাকার মতো, ছেলের বিয়ে দিয়েছি, কিছু কাজ বাকি আছে বাড়ির, কেন পেরে উঠলাম না, মানে শরীরটা আর ভালো যাচ্ছে না, বয়স হচ্ছে। বাথরুমটা এখনো সঠিক মেরামত হয়নি, ঠাকুর ঘরটাও ঠিক এখনো আমি সুন্দর করতে পারিনি।
আর ঘর বাড়ি করতে একটু দেনা হয়ে গেছে। ছেলেও এসছে, মেয়েও হ্যাঁ, ওই যে এসছে। ছেলে ও, আর মেয়ে নিচে। এটা মেয়ে, আমার পুরো ফ্যামিলিটা এসে, হোল ফ্যামিলি এসেছে এখানে এনজয় করতে। নাইস। আমার জীবনে দিমনি যদি বলি তো এই একটা ভালো জায়গায় এসে আমি অত দুঃখ বলতে চাই না, আমার দুঃখের সাথে আমার জীবনকে মানিয়ে নিয়েছি। কিন্তু আমার এক একটা দিন বললাম না যে এক একটা বছর রামায়ণ মহাভারত হবে যদি বলি, তো আপনারা একটু তো শুনবেন আমার দুঃখের কথা, ওই জন্যই বললাম। ভালো করেছেন, বললে হালকা লাগে। যদি 1 লাখ টাকা পান আজকে তাহলে পার্বতীদি, তাহলে ওই তো একটু মানে যেটা ঘর বানিয়েছি বসবাসের জন্য কিছু দেনা আছে, বাথরুমের কাজ বাকি আছে, আর একটু মন্দিরটা করতে করতে ঢেকে দিয়েছি ঠাকুর ঘরটা, এই সব কাজগুলো নেই লাগাবো। তাহলে চলুন ফার্স্ট রাউন্ডটা খেলে নিই। আসুন। পার্বতীদি 1 মিনিট সময় শুরু এখন। 500 টাকা ঢুকে গেছে অলরেডি, ওটাকে টেনে নিন, পড়ে যাবে। হাত করে নিচে কোনোই দিকে দিকে টেনে দিন। নিচে হ্যাঁ, দিকে ধরেন, নিচে দিকে ফেলে দিল হবে 500 হবে টাকা। হচ্ছে 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 নিচে দিকে হাত করে নিচে দিকে হবে হবে। ও তোমার বৌমা উত্তেজিত। ওই টাকাগুলো আটকে আছে, ওগুলো ধরে নাও, ধরে নাও। হ্যাঁ, না এরকম করে হাত ধরো, উপর থেকে পড়ছে ঠাম্মা, ধরো ধরো ধরো। কত টাকা পড়লো তার থেকে 50 টাকা ধরেছে। ধরেন ধরেন, হচ্ছে হচ্ছে হচ্ছে। 500 টাকা আটকে আছে। 500 টাকা ধরেন। ধরে নিচে দিকে হাত করেন, নিচে দিকে নিচে দিকে নিচে দিকে হাত করেন, নিচে দিকে। হ্যাঁ হচ্ছে, 200 টাকাটা ধরেন, 200 টাকাটা। ওই পারলে এসে খেলে দেয়, এমন অবস্থা। ওরে বাবারে, উপর থেকে পড়ছে, উপর থেকে ধরেন ধরেন। 500 টাকা ধরেন, ধরেন 500 টাকা 500 টাকা। এই যে ধরেন ধরেন, নিচে দিকে হাত করেন, নিচে দিকে হাত করেন, নিচে দিকে। ধরেন ধরেন করেই যাচ্ছে, উনি আর ধরেন না। এই যে 200 টাকা আটকে আছে, একটা 200 টাকা। 500, 1000, 1500, 800, 10, 20, 2820। এবার বলে দিই, ফার্স্ট রাউন্ডের শেষে একবার মনে করিয়ে দিই কে কোথায় আছে। শুরু করছি গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। ঢং, ও নাকি ডন, জোরে ফু দিলে উড়ে যাবে। উফ, এসব বলে অপমান করো না। ও তোর আবার মান অপমান জ্ঞানও আছে, বলিস কি? এটা তো নিউজ, এটা তো আজকের হেডলাইন। তুমি আছে মানব মনের জ্ঞান আছে। এতক্ষণে আসলো তো আসরটা জমে গেল, এতক্ষণ জমেইনি তো, আমাদেরকে নিয়েও জমাতে পারা যায়নি, ও এসেছে আর জমে গেছে। তুমি থামো, বেশি আর ওকে হাওয়া দিও না। বলো বলো, আরেকটু বলো, আরেকটু বলো। তো এই আসরে এতক্ষণ আসলো তো মনে হচ্ছে স্বর্গ নেমে চলে এলো, কত ভালো লাগছে। হ্যাঁ, নে বেলুন খোলা, বেলুন খোলা, হাওয়া পাচ্ছিস? তুমি দি অনেক কথা শিখিয়েছে, কিন্তু আমার একটা কি মনে রাখতে পারছি না। এত ভালো ভালো কথা তোমাকে শিখিয়েছো। কি শেখালাম? অনেক শিখিয়েছো। ওই যে তুই ছেড়ে দে, তোর ভান্ডা ফোড় হয়ে গেছে, সবাই বুঝে গেছে। হ্যাঁ, তুই সবাইকে শিখিয়ে শিখিয়ে ব্যাক স্টেজ থেকে আনিস, তোর নামে ভালো ভালো বলতে হবে। আমাকে অনেক কথা শিখিয়েছে। অসভ্য বেয়াদব মেয়ে,
হ্যাঁ, ঠাকুমার বয়সী মানুষকে শিখিয়ে পড়িয়ে নিয়ে আসছো তোমার নামে ধুনো দেওয়ার জন্য? আরে ওটা কি গুমিং বলে, গুমিং বলে? তোমার মিংটা রেখে বাকিটা নিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, অসভ্য কোথাকার। ওকে, গানের রাউন্ড শুরু করি। গানের রাউন্ডের নিয়ম সবাই জানো। চলো, প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। আর কতকাল একা থাকবো, আর কতকাল একা থাকবো। লক করি 100%। 1500 টাকার জন্য মালতীর উত্তর লক করলাম। আর কত রাত, হ্যাঁ, আর কত রাত একা থাকবো। ওকে, সেকেন্ড হিন্ট শুনবে কেউ? শুনবে? ওকে, শোনো। বলো শম্পা। তুমি আছো এত কাছে তাই, পৃথিবীতে স্বর্গতে তাই। আর বলতে পারবো না। গানটা লক করি, তোমার উত্তরটা লক করি 1000 টাকার জন্য। শর্মিষ্ঠা, পার্বতী দি, থার্ড হিন্ট শুনবে? না, শুনবে না। পার্বতী দি শুনবে না, কেউ চ্যালেঞ্জ করবে না? শুনি গানটা। পেয়ে গেছে শম্পা। 4580 শম্পার স্কোর। ভেরি গুড। মালতী 100 টাকা মাইনাস। দুঃখের খবর, 100 টাকা মাইনাস। পরের গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখো সবাই। গা ছমছম। শর্মিষ্ঠা? গা ছমছম কি হয় কি হয়, ছমছমে রাত যতই বাড়ুক। আচ্ছা, বিবি পায়রা। বিবি পায়রা লক করি উত্তর। ওকে, সেকেন্ড হিন্ট দেখাবো। শম্পা, মালতী, পার্বতী দি দেখাবো না? কেউ চ্যালেঞ্জ করছো না শর্মিষ্ঠাকে? দেখে নাও, সেকেন্ড হিন্ট দেখে নাও। বিবি বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা। তাহলে শুনে নি গানটা। হ্যাঁ, নাইস। 1500 টাকা পেয়ে গেল। 5110 শর্মিষ্ঠার স্কোর এখন হাইয়েস্ট। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। গানের রাউন্ড চলছে, উত্তেজনার মধ্যে রয়েছে আমরা। 3 নম্বর গানে যাই। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। পার্বতী দি? কৃষ্ণের শত নাম, মানে জাদু বাছা নাম রাখে, এই গানগুলোই মনে করেন। আরে হরে কৃষ্ণ বলে শুরু করো। হরে কৃষ্ণ তো বলছি তো। প্রথম কুলো দিয়েছে তোমাকে। হরে কৃষ্ণ নাম নিয়ে শুরু করো।
হরে কৃষ্ণ নাম দিয়ে তো করছি। এই এই তো হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, এইটা এই একটা লাইন পাওয়া গেছে, এটা লক করি। হ্যাঁ আচ্ছা, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, লক করলাম। কিন্তু সেকেন্ড হিন্ট শোনাবো না, গানটা শোনাবো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল। 1500 টাকা পেয়ে গেছে পার্বতীদি। 4320 পার্বতীদি স্কোর। চলে এসছে মালতীর কাছে, কারণ এই মুহূর্তে মালতী সব থেকে কম। হ্যাঁ, কেক আর বিস্কুটের গন্ধে গন্ধে আমি চলে এসেছি। জঘন্য হ্যাংলা কোথাকার। 4 নম্বর গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। বলো পার্বতীদি। বেদের মেয়ে জ্যোৎস্না, ওই গানটা বেদের মেয়ে জ্যোৎস্না, আমায় ওই গানটা লক করবো। হ্যাঁ সেকেন্ড হিন্ট দেখাবো, দেখে নাও। সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য। ওটাই আরেকটা দেখবো। থার্ড হিন্ট দেখবে। ও সেকেন্ড হিন্টে তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছে না, থার্ড হিন্ট দেখে নাও। এবার চিরঞ্জিত। বলছে এবার চিরঞ্জিত। আচ্ছা, গানটা শুনে নি। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা